কি খবর বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান জোরদার করে চলেছো। চেষ্টা করি এই চ্যানেলে সবার আগে নোটিফিকেশান দেওয়ার, কিন্তু এবার একটা লেট হয়ে গেল। আলোচনা করতে চলেছি কলকাতা সিটি সিভিল কোর্টের আওতায় খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে কলকাতা কমার্শিয়াল কোর্ট। এই কমার্শিয়াল কোর্টে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে দেখব কবে থেকে অ্যাপ্লিকেশন করা যাবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। দেখো, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 28/1/2025 শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 16 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার ভ্যাকান্সি কত আছে, কোন কোন পোস্টে, সেগুলো এবার দেখব। দেখো, এখানে সিরিয়াল নম্বর 1-এ আছে ইংলিশ স্টেনোগ্রাফার। এই ইংলিশ স্টেনোগ্রাফারে দুটি ভ্যাকান্সি আছে, একটি এসসি এবং একটি ইউআরের, এবং পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এতে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। 2 নম্বর পোস্টে আছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট। এতে মোট ভ্যাকান্সি আছে 4টি, এসসিতে একটি, ইউআরে একটি, ইডব্লিউএস ইসিতে একটি এবং এসটিতে একটি। এতে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এর বেতনক্রম হবে 22,700 থেকে 58,500 পর্যন্ত। 3 নম্বর সিরিয়ালে আছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট। এতেও 4টি ভ্যাকান্সি রয়েছে এবং পে লেভেল 6 অনুযায়ী বেতন 22,700 থেকে 58,500 পর্যন্ত বেতন রয়েছে। এবং সিরিয়াল নম্বর 4-এ রয়েছে গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টে মোট ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 4টি এবং পে লেভেল 1 অনুযায়ী বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। তো এই ছিল ভ্যাকান্সি। এবার আমরা দেখব এর জন্য কত কি এজ চাওয়া হয়েছে। দেখো, এলিজিবিলিটি এজ এর ক্ষেত্রে বলেছে এভরি ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল অন 1 জানুয়ারি 2025, অর্থাৎ এই যে এজ চাওয়া হয়েছে এটা গণনা করা হবে 1 জানুয়ারি 2025 থেকে। বয়স হতে হবে, মিনিমাম এজ হতে হবে 18 এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে আছে, ইউআরের ক্ষেত্রে আছে 32 বছর, এসসি এবং ওবিসি এর ক্ষেত্রে আছে 35 বছর এবং এসটির ক্ষেত্রে 37 বছর। এসি, এটা হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। এবার দেখব আমরা এলডিসি বা এলডিএ এর জন্য কি এজ ক্রাইটেরিয়া আছে। এই এলডিএ, ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি এদের ক্ষেত্রে বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং ইউআরের ক্ষেত্রে 40 বছর, এসসি এবং ওবিসি এর ক্ষেত্রে আছে 43 বছর এবং এসটির ক্ষেত্রে 45 বছর। তো এই ছিল এজ ক্রাইটেরিয়া। এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে। তো চলো আমরা সেটা একটু দেখে নিই। প্রথমেই দেখব ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে প্রথমেই তার গ্র্যাজুয়েট হতে হবে এবং একটি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে দরকার এবং ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের যে আঞ্চলিক ভাষা সেটি তাকে জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় দক্ষ হতে হবে। স্টেনোগ্রাফির ক্ষেত্রে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে থাকতে হবে এবং মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ে থাকতে হবে এবং একটি কম্পিউটার সার্টিফিকেট কোর্স তাকে থাকতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব এলডিসি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান লাগবে সেটা এবার দেখব। দেখো, এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে মাস্ট হ্যাভ নলেজ অফ কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অপারেশান, অর্থাৎ কম্পিউটার অপারেশান
চালানোর একটা নলেজ থাকতে হবে, অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং এবং একটি কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং একটা ফিঙ্গারিং স্পিডের প্রয়োজন আছে এবং রাজ্যের ভাষা তাকে জানতে হবে। এবার দেখব ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কী কী প্রয়োজন। মাধ্যমিক পাস করতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং স্টেনোগ্রাফির ক্ষেত্রে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার হতে হবে, এক ঘন্টায় 8000 কি ডিপ্রেশনে থাকতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে লিখেছে দেখো, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি জব শ্যাল বি গিভেন প্রেফারেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্টেজ ইন দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ যাদের ডেটা এন্ট্রি অপারেটরে এক্সপিরিয়েন্স আছে এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিছু প্রেফারেন্স পাবেন। ব্যাচেলার ডিগ্রিতে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে তাহলে ডিপ্লোমা AICTE অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে যদি থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি ডিগ্রি থাকে তাহলে তারা কিন্তু একটা সুবিধা তারা পাবে, এখানে বলে দিয়েছে। এবার দেখব আমরা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে কি বলেছে, ক্যান্ডিডেটকে 8 পাস হতে হবে এবং রাজ্যের ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই ছিল গ্রুপ ডি পোস্টের ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবার দেখব আমরা এক্সাম প্যাটার্ন। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 3টি স্টেজে এক্সাম হবে। ফেজ 1 দেখো, ফেজ 1-এ হবে একটা জেনারেল ইংলিশের MCQ টাইপের 100 মার্কের একটি পরীক্ষা হবে, তাতে থাকবে 100 মার্ক এবং সময় দেওয়া হবে 1.5 ঘন্টা, 1.5 hours, ঠিক আছে। 100টি কোশ্চেন থাকবে, 100 মার্ক হবে এবং 100টি কোশ্চেন থাকবে। আচ্ছা, এই ছিল স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। এই স্ক্রিনিং টেস্টে পাস করার পরে ফেজ 2-এর এক্সাম হবে। এই ফেজ 2-এ থাকবে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন টাইপের 400 মার্কের একটি এক্সাম। এই 400 মার্কের শ্রুতিলিপি এবং প্রতিলিপি এই এক্সাম হবে। এই ডিকটেশন যে প্রতিলিপিটি আছে এটি 6 মিনিটে শর্ট হ্যান্ড টাইপিং হবে, নিজস্ব ওন হ্যান্ড রাইটিং ফর অ্যান আওয়ার, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনটা। প্রতিলিপি যেটা লিখতে হবে সেটা 1 ঘন্টা সময় দেওয়া থাকবে, ওন নিজস্ব হ্যান্ড রাইটিংয়ে লিখতে হবে। এবং ফেজ 3 এক্সামে একটি 100 মার্কের টাইপিং টেস্ট হবে। আচ্ছা, 100 মার্কের একটি টাইপিং টেস্ট হবে। তারপরে একটি 30 মার্কের ইন্টারভিউ হবে, পার্সোনালি টেস্ট হবে একটি 30 মার্কের এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 মার্কের, ঠিক আছে। এই পেপার 2 এবং পেপার 3 এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এর উপরে ফাইনাল প্যানেল তৈরি হবে। আচ্ছা, এবার দেখব লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী কী এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস কী হবে, ঠিক আছে। দেখো, দুটো ফেজে এলডিসির ক্ষেত্রে দুটো ফেজে এক্সাম হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ 100 মার্কের একটি MCQ অবজেক্টিভ টাইপের এক্সাম হবে, অবজেক্টিভ টাইপের 100 মার্কের, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে, প্রতিটি 1 মার্ক করে থাকবে এবং এক্ষেত্রে একটি নেগেটিভ মার্কিং আছে, 0.5 মার্ক করে একটি নেগেটিভ মার্ক রয়েছে। কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলি হলো ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এই সাবজেক্ট নিয়ে 100 মার্কের একটি কোশ্চেন হবে, ঠিক আছে। এই ফেজ 1 পাস করার পর ফেজ 2 এক্সামিনেশনের জন্য তাদেরকে ডাকা হবে। এই ফেজ 2 এক্সামিনেশন হবে তোমার ডেসক্রিপটিভ টাইপের। ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে, এই ডেসক্রিপটিভ ইংলিশে থাকবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন, সেটা থাকবে গ্রুপ এতে। আর সেকেন্ড পার্ট গ্রুপ বিতে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের 50 মার্কের থাকবে। লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট এই বিষয়ে থাকবে 50 মার্কের সেকেন্ড পার্ট, আর ফার্স্ট পার্টে 50 মার্কের। এর জন্য সময় দেওয়া হবে, পার্ট 2 এর জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা। আচ্ছা, তো এবং তারপরে একটা 30 মার্কের ইন্টারভিউ আছে এবং 20 মার্কের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে।
এই পেপার 2 এবং পেপার 3 পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, এরপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে একটি ফেজ 1 এবং ফেজ 2তে পরীক্ষা হবে। ফেজ 1-এ কম্পিটিটিভ টেস্ট হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর উপরে একটি ওএমআর বেসড বা সিবিটি একটি এক্সাম হবে। 50টি কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, অর্থাৎ 100 মার্কের টোটাল থাকবে। 100 মার্কের কোশ্চেন হবে, 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান হবে 2 এবং ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কের হচ্ছে 1 নম্বর। ঠিক আছে। আর এই ফেজ 1-এর পাস মার্ক হচ্ছে 40 পেতে হবে, অর্থাৎ 40% হচ্ছে পাস মার্ক। এই ফেজ 1-এ পাস করলে সেকেন্ড ফেজ 2 এর জন্য এলিজিবল হবে। এই সেকেন্ড যে ফেজ 2 এর যে এক্সামটি হবে তাতে টোটালি স্টেনোগ্রাফির ডেটা এন্ট্রির উপরে হবে। এই ডেটা এন্ট্রি স্পিড, টোটাল ডিপ্রেশন টেস্ট উইল বি 400 মার্ক। ঠিক আছে, 400 মার্কের একটা ফেজ 2 এর এক্সাম হবে। ঠিক আছে, তারপরে একটা ইন্টারভিউ বা ভাইভা ভয়েস হবে, যেমন 100 মার্কের। তো এই ছিল ডেটা এন্ট্রির এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসিডিওর। এরপরে দেখব আমরা গ্রুপ ডিতে। এই গ্রুপ ডির ক্ষেত্রে একটি রিটেন এক্সামিনেশন হবে, অবজেক্টিভ টাইপের 100 মার্কের একটি পরীক্ষা হবে। তাতে 50টি কোশ্চেন থাকবে, 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। প্রত্যেকটি কোশ্চেন 2 মার্কের হবে এবং 1 মার্ক হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ ভুল করলে 1 মার্ক কেটে নেবে। এবং যে সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলি হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজ, এই 4টি সাবজেক্টে, এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এই এক্সামে পাস করার পরে যদি হয় তাহলে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে 1:5 রেশিওতে। ঠিক আছে, এই 1:5 রেশিওতে ডাকা হবে 30 মার্কের একটি পার্সোনালিটি টেস্টের জন্য। তো এই ছিল এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসিডিওর। এবার আলোচনা করব আমরা এক্সাম ফি নিয়ে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি আছে, একটি ইউআরএ একটি এবং এসসিতে একটি। তাদের প্রত্যেকের 700 টাকা করে ফি দিতে হবে। এছাড়া এলডিসি এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ইডব্লিউএস ইসি ক্যাটাগরিদের 450 টাকা করে দিতে হবে এবং বাকি ইউআর, এসসি, এসটি এদের ক্ষেত্রে 600 টাকা করে পেমেন্ট করতে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে 500 টাকা করে পেমেন্ট করতে হবে ইউআর, এসসি এবং এসটিদের, এবং ইডব্লিউএস ইসি যারা আছেন তাদেরকে 450 টাকা পেমেন্ট করতে হবে। তো এই এক্সাম ফি দিতে হবে। আর এই এক্সাম ফি দিতে হবে না যাদের নাম স্পন্সার্ড করা হয়েছে এই অথরিটি থেকে, তাদেরকে কিন্তু এই টাকা পেমেন্ট করতে হবে না। বাকি যাদের স্পন্সার নেই অথচ ইসি ক্যাটাগরি আছে তাদেরকে কিন্তু এই পেমেন্ট করতে হবে। এবার আলোচনা করব কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। দেখো, ইম্পর্ট্যান্ট ইনফরমেশনে দেখব আমরা যে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে রিজার্ভেশন ফেসিলিটি, এই রিজার্ভেশন ফেসিলিটি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই পাবে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা এসসি এসটি আছে তারাই একমাত্র পাবে। বাকি অন্য রাজ্যের এসসি এসটি যারা আছে তারা কিন্তু জেনারেল হিসাবেই গণ্য হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা নোট আছে, দেখো, ক্যান্ডিডেট অলরেডি ইন সার্ভিস ইন আন্ডার গভর্নমেন্ট পিএসইউ, তাদেরকে একটা এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট একটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এরপর আর কিছু ইম্পর্টেন্ট নোট দেখব। হ্যাঁ, 10 নম্বরে দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু প্রডিউস নেসেসারি মেডিকেল সার্টিফিকেট রিকোয়ার্ড ফর দেয়ার ক্যান্ডিডেচার ইন দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অথবা জয়নিং, অর্থাৎ জয়নিংয়ের সময় একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে। এরপর দেখব, হ্যাঁ, একটি মাত্র ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্যই এলিজিবল, একটি মাত্র পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। একের বেশি অ্যাপ্লিকেশন যদি করা হয় তাহলে তার ক্যান্ডিডেট বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাবে, ক্যান্সেল, শ্যাল বি ক্যান্সেল। ঠিক আছে, তাই একের বেশি কেউ অ্যাপ্লিকেশন করবে না। আর অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে সেটা 2 সপ্তাহ আগে দেওয়া হবে, পরীক্ষার 2 সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে। তোমাদেরকে
ইমেল কিংবা তোমাদের মোবাইল নম্বরে, তখন সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের এই কোর্টের আপডেট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং জোরদার প্রিপারেশান চালিয়ে যাও।